আমরা এখন আরো কিছু কনজাংশন দেখাবো যেগুলো কজ এন্ড এফেক্ট এবং পারপাস উদ্দেশ্যে ব্যবহার করা হয়। হ্যান্স, হ্যান্স অর্থ এই জন্য, দেয়ারফর অতএব সুতরাং, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, এটা তো আমরা আলোচনা করেছি যাতে করে। লেস্ট, লেস্ট অর্থ নতুবা নাইলে, এটা লেস্ট, লেস্ট অর্থ নতুবা নাইলে, অথবা যদি না শেষে আবার, যদি না শেষে আবার, অথবা যদি না আবার শেষে, যেটাই আমরা অর্থের সাথে মিলাইতে পারি বাংলা। আর একটি কাজ হবে এরপরে একটা ফলাফল, অথবা একটি কাজের উদ্দেশ্য থাকবে এরপরে এটার ফলাফল। তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি। তো প্রথম যে সেন্টেন্সটা, এটা আমরা গত লেসনগুলোতে আলোচনা করেছি। লেস্ট, লেস্টের ব্যবহারটা, লেস্ট ইন অর্ডার দ্যাট সো দ্যাট, এ লেস্ট, 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 আর একটা হলো ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। এগুলো আমরা আগের লেসনে আলোচনা করেছি। অর্থ যাতে করে, সো দ্যাট ইন অর্ডার দ্যাট অর্থ যাতে করে। তো আমরা লেস্টটা দেখি। লেস্ট, লেস্ট অর্থ নতুবা নাইলে যদি না শেষে আবার। যেমন ওয়াক ফাস্টার, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, নাহলে তুমি ট্রেনটি মিস করবে। এখানে লেস্টের পরে শুডটা ব্যবহার করতে হবে। শুড যদিও এটা ফিউচার অর্থ দিবে, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, নাহলে তুমি ট্রেনটি মিস করবে। হি ডাজ নট ডেয়ার টু লিভ দ্য হাউস, সে বাড়িটি ত্যাগ করার সাহস করে না, লেস্ট সামওয়ান শুড রিকগনাইজ হিম, যদি না শেষে আবার কেউ তাকে চিনে পেলে। সামওয়ান শুড রিকগনাইজ হিম, এখানে লেস্টের পরে সাবজেক্ট বসবে, লেস্টের পরে সাবজেক্ট শুড বসবে, লেস্টের পরে একটা সাবজেক্ট থাকবে, এরপরে শুড থাকবে, নতুবা নাইলে। তো এখানে লেস্টের পরে সামওয়ান সাবজেক্ট শুড, লেস্ট সামওয়ান শুড রিকগনাইজ হিম। হি ডাজ নট ডেয়ার টু লিভ দ্য হাউস, লেস্ট সামওয়ান শুড রিকগনাইজ হিম, সেই বাড়ি ত্যাগ করার সাহস করে না, যদি না শেষে আবার কেউ তাকে চিনে ফেলে। এরপরে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, লেস্ট ইউ শুড ফেল, নাইলে তুমি ফেল করবে, নাইলে তুমি ফেল করবে, অথবা নতুবা তুমি ফেল করবে, অথবা যদি না শেষে আবার ফেল করে বসো, এইভাবে অর্থটা হবে লেস্ট, লেস্ট, লেস্টের। এরপরে আছে লেস্ট, এটা পারপাস। যেমন রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে কেন পড়ার উদ্দেশ্যটা কি, মনোযোগ সহকারে পড়ার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য একটা আছে, মনোযোগ সহকারে যদি না পড়ে তাহলে সেই ফেল করবে। তো এই জন্য এটা হলো পারপাস, এটা হলো রেজাল্ট। দিস ম্যান রিস্ক দেয়ার লাইফস, এই লোকগুলি তাদের জীবনে ঝুঁকি নেয়, ইন অর্ডার দ্যাট, যাতে করে উই মে লিভ মোর সেফলি, যাতে করে আমরা আরো নিরাপদে থাকতে পারি। এটা একটা পারপাস। পারপাসের পরে রেজাল্টটা কি, উদ্দেশ্যটা কি, যে মানুষগুলো তাদের জীবনে ঝুঁকি নেওয়ার উদ্দেশ্যটা কি, একটা তো উদ্দেশ্য আছে, মানুষগুলো তাদের জীবনে ঝুঁকি নেয়, এই জন্য ঝুঁকি নেয় যাতে করে আমরা নিরাপদে থাকতে পারি। দিস ম্যান রিস্ক দেয়ার লাইফস ইন অর্ডার দ্যাট উই মে লিভ মোর সেফলি, এভাবে। টম হ্যাজ নট হ্যাড লাঞ্চ, টম লাঞ্চ করেনি, হ্যান্স এই জন্য, হি ইজ ভেরি হাংরি, তাই সে খুব ক্ষুধার্ত, এ হ্যান্স এই জন্য। দেয়ার ইজ এ ফগ অ্যাট হিথ্রো, দেয়ার ইজ এ ফগ অ্যাট হিথ্রো, হিথ্রোতে কুয়াশা আছে, দেয়ারফর অতএব বা সুতরাং, দ্য প্লেন হ্যাজ বিন ডাইভার্টেড, ডাইভার্টেড, ডাইভার্টেড তো গতিপথ পাল্টানো, বিমুখ হওয়া, অন্যদিকে চলে যাওয়া। অ্যাট হিথ্রো, হিথ্রো মানে, হিথ্রো হচ্ছে একটা বিমানবন্দর, ব্রিটিশ একটা বড় এয়ারপোর্ট। দেয়ার ইজ এ ফগ অ্যাট হিথ্রো, হিথ্রোতে কুয়াশা আছে, অতএব দ্য প্লেন হ্যাজ বিন ডাইভার্টেড, ডাইভার্টেড, তাই বিমানটি তার গতিপথ পাল্টিয়েছে। এটা একটা পারপাস, কুয়াশা থাকার কারণে এটা একটা কজের পরে একটা ফলাফল, কুয়াশা আছে এই জন্য প্লেনটা তার গতিপথ পাল্টিয়েছে। জন টুক মাই শুজ, জন আমার শুগুলো নিয়ে
নিয়েছিল therefore অতএব I was not able to go out আমি বের হতে পারিনি জন আমার জুতোগুলো নেওয়ার কারণে আমি বের হতে পারিনি তাহলে এটা একটা রিজন এটা একটা রেজাল্ট they wrote the notices in several languages তারা নোটিশগুলি বিভিন্ন ভাষায় লিখেছিল so that যাতে করে ফরেন টুরিস্ট could understand them যাতে করে বিদেশি পর্যটকেরা এগুলা ভালোভাবে বুঝতে পারে এখানে একটা জিনিস লক্ষণীয় আমরা দেখেছি যে কনজাংশনগুলির আগে প্রেজেন্ট টেন্স ব্যবহার হলে পরও প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে আগে পাস্ট টেন্স ব্যবহার হলে পরও পাস্ট টেন্স ব্যবহার হয়েছে এটা হলো সিকোয়েন্স অফ টেন্স যে আগে যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার হয় পরও প্রেজেন্ট টেন্স ব্যবহার করাটা ভালো অর্থের সাথে সঙ্গতিপূর্ণ যেমন দে রোট এটা পাস্ট ইনডেফিনিট টেন্স নোটিসেস দে রোট দ্য নোটিসেস ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস তারা বিভিন্ন ভাষায় নোটিশগুলি লিখেছিল সো দ্যাট ফরেন টুরিস্টস কুড ক্যানের ফার্স্ট ফর্ম কুড এই কুডটা কেন হয়েছে রোটের কারণে হয়েছে এটা পাস্ট টেন্স এই জন্য এটা পাস্ট টেন্স কুড আন্ডারস্ট্যান্ড দেম যাতে করে বিদেশি পর্যটকেরা সেগুলি বুঝতে পারে এখানেও আমরা দেখেছি এটা প্রেজেন্ট টেন্স এটা প্রেজেন্ট টেন্স এটা প্রেজেন্ট টেন্স এটা প্রেজেন্ট টেন্স তো এটা গেল আমাদের আলোচনা এগুলা হ্যান্স therefore in order that so that in order that lest এই তিনটে হলো পারপাসের জন্য ব্যবহার করা হয় আর হ্যান্স therefore এগুলো হলো প্রথমে অ্যাকশন হবে অ্যাকশনের পরে একটা ফলাফল প্রকাশ পাবে হ্যান্স এবং therefore যেমন এখানে আমরা লিখেছি টম হ্যাজ নট হ্যাড লাঞ্চ টম লাঞ্চ করেনি হ্যান্স এই জন্য হি ইজ ভেরি হাংরি তাই সে খুব ক্ষুধার্ত এটা হলো তার একটা কাজ এই কাজটার কারণে সে খুব হাংরি হয়েছে ক্ষুধার্ত হয়েছে এইভাবে সবগুলা এখানে আমরা জাস্ট এটা বাংলাতে চিন্তা করলে বাংলাতে বুঝলে ইংরেজি বোঝাটা সহজ হয়ে যাবে আমাদের আরো কিছু কনজাংশন আছে কজ এন্ড এফেক্টের সেগুলো আমরা এখন আলোচনা করব